ওকে ও এইচএসসি পাস না, তোমার কি এসএসসি সায়েন্সে ফিজিক্স ম্যাথমেটিক্স আছে? আচ্ছা, ও যেহেতু সায়েন্সে ফিজিক্স ম্যাথমেটিক্স আছে, পাইলট হওয়ার জন্য দুইটা লাইসেন্স, একটা হলো প্রাইভেট পাইলট লাইসেন্স, একটা হলো কমার্শিয়াল পাইলট লাইসেন্স। আর আমরা যারা আমাদের হলো এটিপিএল এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স, 3 ধরনের ক্যাটাগরি। ওর যেমন এসএসসি আছে, সায়েন্স আছে, ওকে যে কোনো ফ্লাইং ক্লাবে এনে ভর্তি করা দেওয়া হতে পারে আপাতত একেবারে। হ্যাঁ, ওকে ফ্লাইং ক্লাবে ভর্তি করা দিয়ে দিল। ও ফ্লাইং কমপ্লিট করলো 40 ঘন্টা আর 9টা সাবজেক্ট পাস করলে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল। যদি সে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল, তার কোনো চিন্তা নাই, সে বিশ্ব সম্বন্ধে জ্ঞান পেল। স্যার এসএসসি তে আবার যদি সে আস্তে আস্তে এইচএসসি পাস করে, তাহলে কমার্শিয়াল পাইলট লাইসেন্স হইতে পারবে। আমিও তো একজন কর্মচারী, কর্তৃপক্ষের যোগাযোগ আছে। যদি ওনারা, আমি আপনাদের মিডিয়া বলছি যে ওর যেহেতু এইচএসসি সায়েন্স আছে, ওকে আমরা প্রাইভেট পাইলট লাইসেন্স দিতে পারি। বলো তুমি, তোমার আবিষ্কার সব কিছু বলো। এটা কার? এটা তুমি কে দিছিল? ইউটিউবার ভাই কিছু মনে করবেন না, সবাই মিলে দিলে কাজ করেন, সবাই মিলে দিলে করেন। আচ্ছা, আমাদের এখন জনপ্রতিনিধি একজন বক্তব্য দিবে আপনাদের ক্যাপ্টেন আব্দুল্লাহ। সম্মানিত অতিথি, সবাই মানবতার খাতিরে চুপ থাকেন। আমরা এখানে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছি, এখানে অনেক গণ্যমান্যরা আছে, আপনারা সুশৃঙ্খল ভাবে এটাকে উপভোগ করুন। আমি মোহাম্মদ জুলাস রহমান বলতেছি। আমি একজন মানিকগঞ্জ শিবালয় ষাটগড় গ্রামের একজন ছেলে। আমার বাবার নাম মোহাম্মদ জলিল মোল্লা। তো আপনারা সবাই আমাকে চিনেন, বিশেষ করে এই মিডিয়ার মাধ্যমে আমাকে চিনেন। তো সবাই আমাকে যে সাপোর্ট করেছেন সেটা অব্যাহত রাখেন, কেউ বিশৃঙ্খলা করবেন না। আর আমাদের মাঝে আজকে আসছেন, অনেকেই আসছেন, তো তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, এটাই আমার কামনা। তুমি বলো, তুমি শুরু করলো কবে থেকে, একটু ব্রিফ করে দাও, মিডিয়া তো জানে না, তুমি কবে থেকে শুরু করলা? ওর তৈরিটা শেষ করুক নাকি? মানে বিষয়টা হচ্ছে কি, মানে শুরু থেকে জাস্ট একটু শুরু থেকে আচ্ছা, সবাই একটু চুপ করেন। আমার সফলতার গল্প আমি অল্পতে বলে দিচ্ছি। তো আজ থেকে 4 বছর আগে আমি শখের বসে রিমোট কন্ট্রোল প্লেনের কাজ শুরু করি। তো তখন আমি এটা শখের বসে করেছিলাম। আর রিমোট কন্ট্রোল প্লেন একটা দুটো করে বানাতে আমি অনেকগুলো বানিয়েছিলাম। তো সেগুলো অনেক ভালোভাবে ফ্লাই করতো। তো তখন থেকে আমার মনে হইতো যে আসলে আমার মনে হয় এই বিমানের প্রতি এক্সপিরিয়েন্সটা আমার ভালোই হবে আমি যদি এটা নিয়ে গবেষণা করি। তো তখন আমার মনে চাই যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি যেটা দিয়ে আমি উঠতে পারবো। তো সেখান থেকে আজ থেকে 2 বছর আগে আমি এই বিমানটা বানানোর কাজ শুরু করি। গত 1 বছরে একটা বানিয়েছিলাম, সেটা পারফেক্ট না হওয়ার কারণে সেটা আমি
বাদ দিয়ে দিই। তারপর লাস্ট 1 বছরে আমি এই বিমানটা তৈরি করি এবং এটাতে অনেক পরিশ্রম, অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে। অবশেষে আল্লাহর রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সবকিছু সঠিকভাবে হওয়ার কারণে এটাকে আমি টেক আপ করতে পেরেছি। আর বিশেষ করে এটাকে আমি কখনোই বেশি উপরে ওঠানোর চেষ্টা করিনি, সেটা আমার সেফটির জন্য মিনিমাম 40-50 ফিট উঠিয়েছি, যেটা অনেক সুন্দরভাবে আমি ব্যালেন্স এবং টেক অফ এবং ল্যান্ডিং করি আপনাদেরকে দেখিয়েছি। আচ্ছা জুলহাস, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এর আগে যখন আমরা আসলাম, এর আগে ফ্লাইটে যখন হলো, তখন কিন্তু জুলহাসকে ওইভাবে কেউ চিনতো না, তাই না? তারপরে কিন্তু গণমাধ্যমে বিভিন্ন মিডিয়াতে নিউজ হওয়ার পরে জুলহাস কিন্তু এখন সারা বিশ্বে কিন্তু জুলহাসকে চিনে। তো এখন তোমার অনুভূতিটা কি? বলো, মিডিয়ারে কৃতজ্ঞতা দাও। তো আমি দীর্ঘ 4 বছর পরিশ্রম করেছি, তখন কেউই আমাকে চিনতো না। তো এখন আল্লাহর রহমতে সবাই আমাকে চিনে। এর পিছনে মেহনত আছে সবচেয়ে বেশি মিডিয়ার, যারা আমার এই খবরটি সবার মাধ্যমে প্রচার করেছে। আসলে মিডিয়া চাইলে অনেক কিছুই পারে, আপনারা সবাই তাদেরকে সাপোর্ট করবেন, কারণ তাদের দ্বারা একটা কিছু সম্ভব। যেমন আমি অনেকে ধারে গিয়েছি, অনেককে বলেছি, আমি অনেক কাজ করেছি, আমি কিন্তু ওই রকম ভাবে প্রশাসনিক কোনো সফলতা পাইনি, কিংবা আমি এটা নিজে নিজে প্রচার করতে পারিনি। তো মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগেই এটা সবার কাছে প্রচার হয়। আর বিশেষ করে আমি যখন এটা কেউ জানতো না, তখন আমাকে কেউ চিনতো না। আর এখন আল্লাহর রহমতে সবাই আমাকে চিনে। তো এই যে পরিবর্তনটা, এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে। আর এর জন্য যারা যারা এর পিছনে আছেন, তাদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। নাকি আরো কোনো পরিকল্পনা আছে? ভবিষ্যৎ পরিকল্পনাটা বলেন। এখন তো আপনার পাশে অনেকেই দাঁড়িয়েছে, আপনার কাজটা এগিয়ে আমি এটা কেবলমাত্র শুরু করেছি, তবে আমার শুরুর উদ্দেশ্যটা হচ্ছে গবেষণা করা, জ্ঞান অর্জন করা, ভালো কিছু তৈরি করা। কোনোভাবে ইনকাম করার উদ্দেশ্য আমার নেই। আমার উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে গবেষণা করা, একটা ভালো রেজাল্ট তৈরি করা, দেশের জন্য একটা ভালো কিছু তৈরি করা, যেটা আমাদের সকলের কাজে লাগে। এটাই আমার মূল উদ্দেশ্য। আচ্ছা, ভাইরাল হওয়ার পরে অনেকেই যোগাযোগ করেছে, তারা আসলে কি আশ্বস্ত করেছে? মানে যেমন ইউএস বাংলা এয়ারলাইন্স, তারপরে আরো অনেকেই যোগাযোগ করেছে, আসলে তারা কি বলেছে? তো সর্বপ্রথম আমাকে আমাদের জেলা প্রশাসক ডিসি স্যার মোহাম্মদ মানোয়ার মোল্লা, ওনা এসেছিলেন, আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ 30,000 টাকা দিয়ে গেছেন, আর বলে গেছেন যে তুমি চালিয়ে যাও, আমরা তোমার সাথে আসি। তো তারপরে বিএনপির জনাব মোহাম্মদ তারেক রহমান তার প্রতিনিধি পাঠিয়েছিলেন, তিনিও আমাকে উৎসাহ দিয়ে গেছিলেন এবং পুরস্কার স্বরূপ 50,000 টাকা দিয়ে গেছেন, আর বলেছেন তারা আমার সাথে আছেন। আবার ইউএস বাংলা আমাকে ফোন দিয়েছিল, তারাও আমাকে অনেক ভালো ভালো চাকরির অফার করেছেন। এরপর আপনার আর্মি এভিয়েশন ফোর্স থেকে আমাকে ডেকে নিয়েছিল, তারাও আমাকে বলেছে যে আমরা তোমাকে সাথে নিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই। তবে কিছুক্ষণ আগে বঙ্গটেক একাডেমি এসেছিল, আমাকে একটা সম্মাননা দিয়ে গেছেন, তারাও আমার পাশে আছেন। তবে আমি যতদূর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবাই আমার পাশে আছেন। আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং সবাই দোয়া করবেন যেন আমি সবার ইজ্জত রাখতে পারি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ক্যাপ্টেন আব্দুল্লাহ স্যার ফ্লাই ঢাকা একাডেমির এয়ারলাইন্সের ডিএফও আসছেন এবং খন্দকার আব্দুল হোসেন বাবু আসছেন, ওনাও আসছে। তা ওনারা আমাকে উৎসাহ দিতে আসছেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা আমাকে উৎসাহ দিতে আসছেন, উৎসাহ দিয়েছেন এবং দিবেন, তাদের সবাইকেই আমি শুভেচ্ছা জানাই এবং সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আরো কথা আছে? আমরাই কথা দর্শক, আপনারা দেখছিলেন যে এখানে কথা বলছিলেন জুলহাস, সে কিভাবে প্লেনটি বানিয়েছে এবং ঢাকা থেকে যে সাংবাদিক বৃন্দ, ক্যাপ্টেন আব্দুল্লাহ সহ অত্র এলাকাবাসী সবাইকে আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছিলেন এখানে কথা বলছিলেন যে ঢাকা থেকে ক্যাপ্টেন এসেছে, সেই ক্যাপ্টেন
আমি সত্যি গর্বিত। আমরা একটু বিমানের কাছে যাব। সেই বিমানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এরোপ্লেনটি আকাশে উড়বে। সেই এরোপ্লেনটি কিন্তু দেখার জন্য ইতিমধ্যে এখানে হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হয়েছে এবং কি এটা আকাশে কিছুক্ষণের মধ্যেই কিন্তু উড়বে, ফ্লাই করবে। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো এবং এখানে কিন্তু যে ঢাকা থেকে যে লোকজন এসেছে তারা কথা বলছিলেন, সেই অভিজ্ঞতা জানাচ্ছিলেন জুলহাস কিভাবে এই এরোপ্লেনটি বানিয়েছেন এবং এই এরোপ্লেনটি বানাতে কত টাকা খরচ হয়েছে। একজন কৃষকের ছেলে, সে 1.5 লক্ষ টাকা খরচ করে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন মানিকগঞ্জে। সেই দৃশ্যটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসে ভিড় করছেন। আমার সামনেই কিন্তু সেই এরোপ্লেনটি আপনাদেরকে দেখাচ্ছি। সেই এরোপ্লেনটি কিন্তু ফ্লাই করবে কিছুক্ষণের মধ্যে। বক্তব্য শেষ হলেই যারা ঢাকা থেকে বিভিন্ন অনুদান নিয়ে এসেছেন এবং তাকে অভিনন্দন জানাতে এসেছেন, তাদের কথা শেষ হলেই কিন্তু এই এরোপ্লেনটি উঠবে আকাশে। আমরা দেখাচ্ছি সেই এরোপ্লেনটি কিন্তু এখানে আছে। এই এরোপ্লেনটি কিছুক্ষণের মধ্যেই উঠবে। ভাই একটু দর্শক, এই যে দেখাচ্ছি এখানে এই এরোপ্লেনটি দেখার জন্য কিন্তু এখানে প্রচুর মানুষজন আছে। এই যে হাজার হাজার মানুষজন কিন্তু তারা কিন্তু ঘিরে রেখেছে এই এরোপ্লেনটি। কিছুক্ষণ 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আকাশে উড়বে। এখানে প্রচুর লোকজন কিন্তু এসেছে এই এরোপ্লেনটি দেখার জন্য। এই এরোপ্লেনটি কিন্তু বানাতে প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর কিন্তু সে সফল হয়েছে এবং আপনারা দেখছেন যে এই এরোপ্লেনটি পিছনে একটি ইঞ্জিন আছে, সামনে বসে একজন চালক, সে বসে কিন্তু এই এরোপ্লেনটি 50 মিটার পর্যন্ত উপরে উঠিয়েছে এবং 4 কিলো পর্যন্ত নিয়ে গিয়েছে। ইতিমধ্যে আকাশে উড়েছে এবং এটা কিন্তু দেখার জন্য এখানে অনেক মানুষজন কিন্তু অনেক মা বোনেরাও কিন্তু এসেছেন এবং এখানে দেখছেন হাজার হাজার মানুষ কিন্তু ঘিরে রেখেছেন এবং অসংখ্য মানুষ অপেক্ষা করছেন কখন উঠবে। সেই উড়ার দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখাবো এবং আমাদের নিউজ ঢাকা বিডি পেজে যারা ভিডিওটি দেখছেন তারা শেয়ার করে দেবেন যেন অন্যজন দেখতে পারে। এই এরোপ্লেনটি এখানে পাহারা দেওয়ার জন্য অনেকেই আছেন এবং এখানে দেখছেন আপনারা যে এই এরোপ্লেনটি স্বেচ্ছাসেবক ভাইয়েরা তারা কিন্তু পা ঘিরে রেখেছেন এবং এই এরোপ্লেনটি কিছুক্ষণের মধ্যেই উড়বে এবং এই একজন কৃষকের ছেলে, সে কিন্তু এই এরোপ্লেনটি বানিয়ে ইতিমধ্যে টাকা লাগিয়ে দিয়েছেন। আপনারা যদি এই এরোপ্লেনটি একদম পুরো এটি দেখাই যে ভাই কোন জায়গা থেকে আসছে? ঢাকা থেকে এসছে ভাই। কি দেখতেছেন এই যে এরোপ্লেনটি? মানে আমি যেটা দেখলাম যে এই যে কৃষকের সন্তান যিনি জুলহাস, যিনি পড়াশোনা করেন নাই, যিনি করোনার সময়টাতে ঘরে বসে না থেকে তিনি পরিশ্রম করে 4 বছর পরিশ্রম করে এই হেলিকপ্টারটি বানিয়েছেন প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে। এটি একটা অসাধারণ ব্যাপার। যেখানে বুয়েট, কুয়েট, রুয়েট, সুয়েট সকল বিশ্ববিদ্যালয় ফেল, সেখানে জুলহাস দেখিয়ে দিয়েছেন যে মেধা, শ্রম এবং চেষ্টা থাকলে হেলিকপ্টার নয় একটা বিশ্বকে জয় করা যায়। আপনারা দেখছেন যে এই যে এরোপ্লেনটি কিন্তু আপনাদেরকে যদি একটু দেখাই যে পুরো চাকা, এই যে এটা কিন্তু চাকা একদম ছোট চাকা। এই পুরো এরোপ্লেনটি বানাতে কিন্তু বেশ সময় লেগেছে এবং 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। ইতিমধ্যেই কিন্তু অনেকেই ঢাকা থেকে এসেছেন এবং সেই অনেকে অনুদান দিচ্ছেন এবং অনেকেই এখানে এই যে দেখুন ঘিরে রেখেছে। অনেক মানুষজন এসেছে দূর দূরান্ত থেকে কিন্তু দেখার জন্য মানুষজন এসেছে। আপনারা দেখছেন, যদি একটু দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে কি পরিমাণ মানুষজন এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন এখানে যে এরোপ্লেনটি কিন্তু এখানে অবতরণ করে আছে। এটি একদম চরের ভিতরে, একদম মরুভূমি, সেই চরের ভিতরে কিন্তু রেখেছে। এখান থেকেই উড্ডয়ন করবে কিছুক্ষণ পরে, কিন্তু এখান থেকে উড্ডয়ন করবে সেই এরোপ্লেনটি।
দুটি ডানা এবং পিছনে যে পাখা আছে সেই পাখা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এটা ঘিরে রেখেছে, ওইখানে কথা বক্তব্য শেষ হলেই কিন্তু এখানে চলে আসবেন সেই হাজার হাজার মানুষজন যারা এসেছেন দূর দূরান্ত থেকে দেখার জন্য। যদি দেখাই পুরো মাঠটি কিন্তু লোকে লোকারণ্য হয়ে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিমানটি, এই এরোপ্লেনটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই উড্ডয়ন করবে। ভাই আপনারা নিজেরাই তো ভাঙ্গা নেবেন, হ্যাঁ আপনারা নিজেরাই তো বাড়াবাড়ি করে নেবেন। আধা ঘন্টা আগে আসছি, ধুলাবালি দেওয়া অবস্থা আছে। ভাই এটা কতক্ষণ পরে উঠবে? এই কিছুক্ষণ পরে আপনি দেখতে পারবেন, আপনার এই 10-15 মিনিট পরে ফ্লাই হবে। এই যে এই বিমানটি, এরোপ্লেনটি যে তৈরি করেছে জুলহাস ভাই, হ্যাঁ, তার সম্পর্কে একটু বলুন। আমার হলো ছোট বোন জামাই। আপনার ছোটকাল থেকে আমি শুনছি এরকম ইলেকট্রনিক কাজে উনি পারদর্শী ছিল, তাই ওনার দীর্ঘ 4টি বছরের পরিবর্তে এবার আপনার একটা বছর এর আগে একটা করছিল, আপনার ওইটা আপনার সমস্যা ছিল, সমস্যার পরে আবার এই নেক্সট টাইম এটা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আপনার চ্যালেঞ্জের সাথে আমরা দেখতে পারছি সে সুন্দরভাবে আপনার ফ্লাই করে উঠতে পারছে। এই যে হাজার হাজার মানুষজন এসেছে দেখার জন্য, আপনাদের অনুভূতিটা একটু জানান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের অনুভূতি অনেক ভালো লাগছে, কারণ এটা আপনাদের মানিকগঞ্জের গর্ব, সারা বাংলাদেশের গর্ব যে এত সুন্দর করে একটা এয়ারপ্লেন তৈরি করছে। এটা আমাদের একটা গর্ব মানিকগঞ্জের। এই যে আপনার বোন জামাই হয়, আপনার বোন জামাই যখন এই মানুষের এত ভালোবাসা পেয়েছে, অবশ্যই আপনি গর্ববোধ করছেন। হ্যাঁ, আমি গর্ববোধ করছি যে আমার একটা বোন জামাই একটা এত সুন্দর একটা চ্যালেঞ্জের সাথে সর্বপ্রথম বাংলাদেশের সর্বপ্রথম একটা বিমান হেলিকপ্টার তৈরি করছে, এবং আমরা চ্যালেঞ্জের সাথে আশা করি নেক্সট টাইমে আরো ভালো কিছু উনি করবে দেশের জন্য, এটি আর কি। আপনারা দেখছেন একজন যে সৌদি আরবে বেশ ভাই কি বললেন বলেন তো? আনা কালাম হাদা তায়েরা আলিয়ম তাল্লেফুক, মানে আকাশ উড়াইব কিনা এটাই বলছিলাম। আসলে বিষয়টা সবাই তো বুঝে না, এই আর কি। এই যে আপনি তো সৌদি আরবে ছিলেন, সৌদি আরবে বেশ জনপ্রিয় একজন ইউটিউবার, এখন বাংলাদেশে আছেন দীর্ঘদিন ধরে, এখন আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। দীর্ঘ 1 বছর হয়ে গেছে দেশে আছি, আর এইরকম নতুনরা প্রতিনিয়ত কাজ করতেছে, এগুলো দেখে তো আমার কাছে আরো ভালো লাগতেছে। একটু আরবিতে বলেন। আরবিতে আনা শুভ হাদা বাঙ্গালি কুল্লু নফর সই জেদিদ, কুল্লু জেদিদ জেদিদ আসান হাদা শুভ মিয়া মিয়া আনা হুব্বু হাদা কিদা বাঙ্গালি। আচ্ছা, আর কি সৌদি আরবে যাবেন কিনা? এখন আর কি এই মুহূর্তে আর কি চিন্তা ভাবনা নাই, কারণ দেশের মাটি যেমনই হোক, মানে দেশের মাটিতেই থাকতে চাইতেছি। মানে এখন এখানে এসে কি কাজ করতেছেন? এখন আমি বর্তমান রেস্টুরেন্ট আছে আমার বাগেরনাথী ফুড, আমি খাপসা তৈরি করি, শুধু খাপসা। কোন জায়গায়? এটা হলো আমাদের মানিকগঞ্জ সিঙ্গার জয়মুটব ইউনিয়ন সয়নি বাজারে। সয়ানি বাজারে? জি, সয়নি বাজারে। এখানে শুধু আরবের খাপসাই পাওয়া যায়। আরবের খাপসা? জি, আরবের খাপসা। ওইখানে কি কাজ করছেন? হ্যাঁ, আমি ওখানে রেস্টুরেন্টে কাজ করছি খাপসার। সেই কারণে এখানে এসে আমি আরবের খাপসা দিছি, যেটা আরবের জনপ্রিয় খাবার, আরবের খাপসা। এই যে এখানে এই যে মরুভূমিতে, এটা তো একটা মরুভূমি। হাইও হাদা শুভ মাজরা ক্যাপ হাদা মাজরা মিয়া মিয়া আনা শুভ হাদা মাজরা মিয়া মিয়া আল্লাহ সেমসেম সৌদি আরবের মতোই মরুভূমি আর কি এলাকাটা লাগতেছে। এটা হলো যমুনা নদীর চর, ঠিক আছে না? ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে এখানে এই এরোপ্লেনটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু উড়বে আকাশে। এখানে সেই জিনিসটি দেখার জন্য কিন্তু এখানে অনেক মানুষজন কিন্তু এখানে এসে ভিড় করছেন, এবং সেই লোকজন কিন্তু দেখছে এবং এই এরোপ্লেনটি কিন্তু দেখার জন্য। তো সকলকেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।